আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজার শিক্ষণীয় গল্প। গল্পটির নাম বক ও কাকড়া। একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত, আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো। বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না, তখন মনে মনে ভাবলো এবার কৌশলে মাছ শিকার করতে হবে। একদিন খুব বুক ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসলো। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে জিজ্ঞেস করলো, কি ভাই, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলাপ আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল, জলাশয়টিতে অনেক মাছ আছে, চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্যজন বলল, না না, তার আগে চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই চলবে। এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে বলো? এদের ওপরই আমার জীবন জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবনে বুড়ো বয়সে কোথায় যাব? কাকড়ার এই কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হায় হায় করতে শুরু করলো এবং বকের নিকটে এসে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইলো। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছেই খুব বড় একটা নদী আছে। আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দিব। মাছেরা পরামর্শ শুনে খুবই খুশি হলো। এমনই করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো। এভাবে কিছুদিন যাওয়ার পর কাকড়ার একদিন সেই নদী দেখার স্বাদ জাগলো। বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো। কিন্তু দূর থেকেই মাছের হাড়ের স্তূপ দেখেই সে বকের কৌশল বুঝতে পারলো। তখন তার মনে পড়লো, জ্ঞানীরা বলেছেন, শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও বেইজ্জতির হাত থেকে তো রক্ষা পাবে। তাই কাকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরলো। বকের সাথে ফাইট করে কিছুক্ষণ পর বক ছটফট করে মারা গেল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যে অন্যের জন্য কুয়া খনন করে সেই কুয়াতেই সেই পড়ে যায়, তাই না বন্ধুরা?